ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে একটা ধূম্রজাল আছে। পররাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে দেখলাম বলল যে তাদের কাছে কোনো এই ব্যাপারে কোনো তথ্য নেই, কিন্তু ভারত একটা রিয়াকশন দিয়েছে, বলেছে যে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে তাকে যেন ভারতের কাছে হস্তান্তর করা হয়। জাকির নায়েক ভারতের নাগরিক, সেই বিবেচনায় তাদের কাছে যাতে হস্তান্তর করা হয়। ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফরকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। আগামী 28শে নভেম্বর 2 দিনের সফরে ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে জাকির নায়েক। তো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানেন না জাকির নায়েক আসতেছেন, এটা কেমন কথা? বাংলাদেশের নাগরিক হলে তো আর না জানারও হয়তো কথা ছিল, কিন্তু বিষয়টা তো তা না। তার এই সম্ভাব্য সফর নিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি তিনি যে দেশেই যান সে দেশে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেবে। উল্লেখ্য, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রোষানলে পড়ে 2016 সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। মোদী সরকার তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগ আনে। ওই বছর তার পিস টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো যে মালয়েশিয়ায় যে তিনি স্থায়ীভাবে আছেন, তো মালয়েশিয়া সরকারের সাথে তো কোনো বাতচিত করা, তাদেরকে চাপ দেয়া, এরকম তো কোনো ঘটনা ঘটছে না। তো তিনি বাংলাদেশে আসলে বাংলাদেশে কেন করবেন? নিশ্চয়ই মালয়েশিয়ার সে একটা একটা কাগজ তার কাছে আছে, তো কেন দেয়া হবে? আর সবচেয়ে বড় কথা হলো যে ভারত এই কথা বলতে পারে না এই কারণে স্বয়ং হত্যা মামলার আসামি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছে কয়েকবার, কিন্তু দিল্লি পাত্তা দেয়নি বা কানও দেয়নি। তো যেখানে শেখ হাসিনাকে দিচ্ছে না, সেখানে জাকির নায়েক যেখানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করে, মালয়েশিয়ার কোনো আপত্তি নেই, তিনি যদি বাংলাদেশে আসেন তাকে কেন ভারতের কাছে দেওয়া হবে? এটা এক ধরনের বড় দেশ হলে যা হয় সেই আবদার হয়তো তিনি করেছেন। যাই হোক, 2016 সালে ঢাকায় হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর তৎকালীন শেখ হাসিনার সরকার জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা দেয়। গত বছর সেই সরকারের পতনের পর আলোচিত এই ইসলামিক স্কলারের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এবার তার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আহ্বান জানালো। তার মানে বোঝা যাচ্ছে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে ভারত এটা ভালোভাবে নেবে না। জানি না, এটা যখন নাকি পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বলবেন যে হ্যাঁ জাকির নায়েক আসছেন, তখন হয়তো ভারতের এই অবস্থান বা বক্তব্য যেটা দিচ্ছে সেটার ব্যাপারে বাংলাদেশ সরকার হয়তো বক্তব্য রাখবে। তবে আমার যেটাই মনে হয় যে ভারতের এই আহ্বান বাংলাদেশ উপেক্ষা করবে, কারণ যেখানে ভারত উপেক্ষা করছে বাংলাদেশের অনেক অনুরোধ, সেখানে এই বিষয়ে নাক গলাবে না, এটা ধারণা করা যায়।